মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে চট্টগ্রামের অনেকেই। বেশিরভাগই গ্রামের দুবাই প্রবাসী শ্রমিক। অন্য দেশে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমার সীমান্তে নিয়ে যাওয়া হয়। চলে টাকার জন্য নির্যাতন। বাঁচার আকুতি জানিয়ে তাদের বার্তা পেয়ে দিশাহারা পরিবার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানব পাচার চক্রের হাতে বন্দি সাতক্ষীরার বাসিন্দা ইমরানের পাঠানো খুদে বার্তায় বাঁচার আকুতি। সম্প্রতি তার মতো এমন 17 জন বাংলাদেশি শ্রমিক ওই চক্রের খপ্পরে পড়েন। এর মধ্যে নরসিংদীর জোনায়েদ হাসান নামে একজন ফিরে আসলেও বাকিদের পরিণতি অজানা। এদেরই একজন চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ গ্রামের সাইমুন হোসেন আবির। 2024 সালের মে মাসে দুবাইতে গিয়ে মানব পাচার চক্রের খপ্পরে পড়ে জীবনটা এখন হুমকির মুখে। 18 মাস ছাড়া যেতে পারবি না, বলে যে না আমাদেরকে তো এরকম কথা ছিল না, আমাদের কথা ছিল 3 মাস পর আমরা চলে যাবো, আমরা 18 মাস থাকবো কেন, আমরা থাকবো না। যখন ওইটা বলছে কারেন্টের শর্ট নিয়ে মেশিন নিয়ে চলে আসছে, বলে যে তাহলে না করলে তোদের শাস্তি আছে, তোদেরকে দিতে পারবো আমরা। $1200 বেতন, তোমরা কোম্পানিটা ঘুরে দেখতে পারো, ভালো লাগলে কাজ করবে, না হয় চলে আসবে। এই বলে তাদেরকে কোম্পানি থেকে থাইল্যান্ড থেকে ঘুরাতে নিয়ে যায়। তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আর মায়ানমারে মাইশোর একটা জায়গার মধ্যে তাদেরকে আটকে রাখে। চক্রটির খপ্পরে পড়েন আবিরের মামা কাইসারও। বেশি বেতনে চাকরির লোভ দেখিয়ে গত বছরের 11 আগস্ট দুবাই থেকে থাইল্যান্ডে নেয়ার কথা বলে মিয়ানমার বর্ডারে আটকে শুরু করে টাকার জন্য নির্যাতন। বিভিন্ন ধরনের অ্যাপস ফেক আইডি দিয়ে টাকা স্ক্যামিং কাজ করে, টাকা উদ্ধার করে আর কি, ইনভেস্ট করে। 18 ঘন্টা ডিউটি করে ওদেরকে। টার্গেটটা ফুল করতে না পারলে খুব মারধর করে, খুব নির্যাতন করে, ইলেকট্রনিক শক দেয়। ভুক্তভোগীদের অভিযোগ চক্রের অন্যতম সদস্য রনি। তার বাড়ি ফেনীর ফাজিলপুর। সরেজমিনে সেখানে গেলে তার পরিবার ও স্থানীয়রা জানান রনির অপকর্ম ও পাওনাদারের জ্বালায় 3 বছর আগে তার মা আত্মহত্যা করেন। রনি চট্টগ্রামে গ্রেফতার হলেও তার সহযোগী নোমান সহ অন্যরা অধরা। মা মরে গেছে কিলে ট্রেনের তলে হই এই চাকর জ্বলাই আমরা তো টেয়া নিছে বিভিন্ন ব্যবসাপাতি করছে, তো অনেক সময় ধরেন যে ব্যবসায় ঠিকঠাকভাবে গ্রো করতে পারে নাই, তো অনেক লোনতনের সম্মুখীন হয়ে গেছে। এলাকার ছেলে এলাকায় টুকটাক ব্যবসা বাণিজ্য করতো, এরপরে বিদেশ গেছে, এর মা মারা গেছে, এদের বয়স একটা, আরেকজনের বয়স আরেকটা। মানব পাচার নিয়ে কাজ করা এনজিও সংস্থা ইপসার তথ্য মতে গেল 6 মাসে চট্টগ্রাম জেলায় 42 ও কক্সবাজার জেলায় 133 জন পাচারের শিকার। গরিব, অসহায়, বেকার, বিধবা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তারা টার্গেট করে। শক্তিশালী বা ক্ষমতাশালী ব্যক্তিদের আশ্রয়ে প্রশ্রয়ে তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পাচারের বিষয়টি জানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসও। পাচার শিকার হচ্ছে, তাকে চাকরি দেব বলে নিচ্ছে বা এটা নিচ্ছে, সেই কথা তো সে আর কাউকে বলতেছে না। তারা প্রতারিত হওয়ার পরে বলে যে আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু তার আগে কিন্তু কেউ বলে না। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।